সারা বাংলার মানুষের জন্য, সারা ভারতবর্ষের মানুষের জন্য একটাই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সভাকে কেন্দ্র করে কখনো তিনি দেওয়াল লিখছেন নিজের হাতে, আবার কখনো নেতৃত্ব দিচ্ছেন বিশাল র্যালির। তিনি বীজপুরের যুবরাজ কমল অধিকারী, কাঁচাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর সুযোগ্য নেতৃত্বে ছাত্র থেকে যুব সবাই লোকসভা ভোটের প্রাক্কালে তৈরি হচ্ছেন ব্রিগেড ভরাতে। দেখে নেব সেই প্রতিবেদন। সারা বাংলার মানুষের জন্য, সারা ভারতবর্ষের মানুষের জন্য একটাই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে উনি ভাবনা চিন্তা করছেন, যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় না বাকি কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী এইভাবে চিন্তা ভাবনা করছেন। তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছি, এটা আমাদের কর্তব্য ওনার যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামের সাথে পায়ে পায়ে মিলিয়ে চলা, হাতে হাত মিলিয়ে চলা এবং মানুষের জন্য দাঁড়ানো। মানুষের যেই রাইটসগুলো থেকে বঞ্চিত হচ্ছে, যেই ওনাদের যে ওয়ান্টসগুলো রয়েছে সেখান দিয়ে যারা বঞ্চিত হচ্ছে, সেই জায়গা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করা এবং তাদের যে প্রাপ্যটা আছে সেটা ফিরিয়ে দেবো। সকল যারা কর্মীরা রয়েছে, মাদার রয়েছে, যুব রয়েছে, ছাত্ররা রয়েছে, মহিলারা রয়েছেন, সকলকে অভিনন্দন জানাবো। এবং যেভাবে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা যুবরা রয়েছি, যেভাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আমরা কর্মসূচিগুলোকে পালন করছি এবং আমাদের যেভাবেই ইনস্ট্রাকশন দেবেন সেইভাবে আমরা পালন করব এবং মানুষের জন্য, মানুষের স্বার্থের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, ওইগুলো কিন্তু টোটালটা ফুলফিল করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে উনি আশ্বাস দিয়েছেন মানুষকে যে 100 দিনের টাকাটাও যেখানে 21 লক্ষ ছিল সেখানে 50 লক্ষ হয়ে দাঁড়িয়েছে, সেটাও উনি মানুষের কাছে পৌঁছে দেবেন, গরিব মানুষের টাকা। এবং আপনারা ভালো মতন জানেন 100 দিনের কাজটা কারা করে, যারা একদম বিলো পভার্টি যেই সেক্টরগুলো রয়েছে আমাদের সোসাইটির মধ্যে, তারা এই কাজটা করে এবং তারা যে এত বড় জায়গা বঞ্চিত এবং তাদের জন্য ভাবনা চিন্তা। এবং আপনারা জানেন যে হাউজিং ফর অলের যে প্রজেক্টটা রয়েছে, সেই প্রজেক্টটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা হেল্প করেছে এবং তার কন্ট্রিবিউশন কিন্তু 60% স্টেটে এবং সেন্ট্রালে 40%। সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানে হাউজিং ফর অলের জায়গায় ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা লিখিত ওখানে রূপায়ণ দিতে হচ্ছে। তো অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য করছে এবং আমি মনে করি মানুষ অনেকটা সচেতন, মানুষ অনেকটা বোঝে এবং ডেভেলপমেন্টটা কার দ্বারা হচ্ছে এবং কারা পাশে দাঁড়িয়ে কী সহযোগিতা করছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। এবং সামনে লোকসভা ইলেকশন রয়েছে এবং আমি মনে করি বাংলার মানুষ যেভাবে দিদিকে আশীর্বাদ করেছেন 2021-এ, 2024-এও সেভাবে আশীর্বাদ করবেন। এবং বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।